হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল উঠেই মনটা খারাপ হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছি, কাজের মধ্যে রয়েছি, একদম ফাঁকা সময় পাচ্ছিলাম না, টাইমই পাচ্ছিলাম না এই গাছটাকে যত্ন করার মতন। কিন্তু হ্যাঁ, প্রতিদিনই দেখি আর প্রতিদিনই ভাবি যে এটাকে একটুখানি কিছু করা যেতে পারে। গাছটা একদম দিন দিন শুকিয়ে গেছে। আর এই টবটা আমি কিনেছিলাম ইকো পার্কের হস্তশিল্প কেন্দ্র মেলা থেকে। প্রতি বছর তোমরা জানো ইকো পার্কে এই মেলাটা হয়, সেখান থেকেই আমি 100 টাকা দিয়ে এই টবটা কিনেছিলাম। বিশ্বাস করো, 1.5 থেকে 2 সপ্তাহ হবে এই টবটা কিনেছি। যখনই জল দিই গাছের মধ্যে, কিছুক্ষণ পরেই দেখি এরকম কালারটা ফ্যাকাশে হয়ে যায়। তো এই করতে করতে প্রায় দেখতে পাচ্ছি 1.5 সপ্তাহের মধ্যে এই রঙটা একদমই খারাপ হয়ে গেছে। তার জন্য ভাবলাম আমার কাছে কিছু অ্যাক্রিলিক কালার তো থাকেই, তো সেখান থেকে ডার্ক চকলেট কালারটা নিয়ে এর মধ্যে করে দিই। মানে পুরোটাই মাটি মাটি কালার লাগবে, তো এই কারণে ভাবলাম এটার উপরে মানে অ্যাক্রিলিক কালারটা অ্যাপ্লাই করলে বেশ কীরকম লাগে। তার আগে আমি অবশ্যই সুতির কাপড় দিয়ে একটুখানি ঘষে নিয়েছি, মানে যতটুকু কালার ওঠার ততটুকু ওই কাপড়ে যাতে উঠে যায়। কারণ কালার করলে হয়তো অনেক সময় মানে যেরকম স্কিন ওঠে সেরকমভাবে উঠতে পারে, তার জন্য আমি একটুখানি ঘষে নিয়েছি। তোমরাও বাড়িতে যদি কোনো রকম প্লাস্টিক টব বা মাটির টব থাকে যেটা রং নষ্ট হয়ে গেছে বা রং করতে চাও নতুন করে, তোমরা কিন্তু প্রথমে আগে একটুখানি সিরিজ কাগজ বা কোনো রকমভাবে সুতির কাপড় দিয়ে ঘষে নেবে যাতে রংটা উঠে যায়, ঠিক আছে? তারপরে তোমরা কিন্তু ভালো করে কালার অ্যাপ্লাই করবে। আর আমি কিন্তু কোনো রকম অ্যাক্রিলিক কালারে জল ইউজ করিনি, ডাইরেক্ট কালারটা ইউজ করেছি। তারপরে শুকিয়ে যাওয়ার পরে আমি এই যে বর্ডারটা ছিল, এই বর্ডারটার মধ্যে ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে নেবো। পুরোটা ভাবছিলাম যে এটা মানে পুরো শেডিংটাই কমপ্লিট করে রেখে দেবো এইভাবেই। তারপর ভাবলাম না, এটা যদি পুরোটা কমপ্লিট করার পরে আমার ভালো না লাগে, এর মধ্যে আমি কিছু না কিছু একটা নিজের আইডিয়াতে বানিয়ে মানে কিছু একটা ড্র করে নেব। তোমরা দেখে জানিও যে পুরো এই যে ব্ল্যাক কালারের শেড দিচ্ছি, এটা কি ভালো লাগছে নাকি এর উপরে কিছু করলে ভালো লাগবে। তো চলো আমি নিজের আইডিয়াতে একটা কিছু করি, ড্র করি। তোমাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও প্লিজ। গাছটায় শুকিয়ে যাওয়া পাতাগুলো কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। আর তারপরেই দেখতে পাচ্ছ একদম সাদা রং দিয়ে আমি শুরু করে দিয়েছি ড্র করা। একটুখানি নিজের আইডিয়াতে কিছু একটা ড্রয়িং করছি, মানে একদম জায়গাটা যেহেতু এই যে বর্ডারটা রয়েছে বেশি চওড়া ছিল না, মানে থিকনেসটা একদমই কম ছিল বলে তাই এর মধ্যেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই যে ড্রয়িংটা করছি নিজের মন থেকেই করে নিয়েছি। তোমরা জানাও যে কীরকম হয়েছে। নিজের মতন করে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাড়াহুড়ো করে। কিন্তু হ্যাঁ, এটা ভেবো না যে যেই স্পিডে আমি ভিডিও এডিট করেছি বা যেই স্পিডে আমার ভিডিওটা দেখা যাচ্ছে সেই স্পিডেই কাজ হয়েছে, একদমই না। মোটামুটি আমার এটা কমপ্লিট করতে 3-4 ঘন্টা লেগে গেছে। কালার শুকিয়ে কালার বসাতে, কালার অ্যাপ্লাই করতে একটু সময় লাগে। তাও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো একদিনেই এই ভিডিওটা কমপ্লিট করে দেওয়ার। নিজের মতন করে ড্র করেছি। আর মানি প্ল্যান্ট গাছটাকে দেখতে এখন যতটা সুন্দর লাগছে, মানে একটু আগে কিছুক্ষণ আগে যখন এরকম কালার ছিল না, দেখতে কতটাই খারাপ লাগছিল জানি। তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগলে জানিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো আমার পেজটা প্লিজ ফলো করে দিও বন্ধুরা, প্লিজ। আর ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটি আর কমেন্ট করে অবশ্যই জানিও নেক্সট ভিডিও তোমরা কীরকম কী দেখতে চাও। আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করি, কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি। যাই হোক, এগুলো হচ্ছে আমার ভালো লাগার জিনিস, এগুলো তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করার মতন জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।